আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব পার্শে মাছের ভাপা। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে সকল ধরনের মশলাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। মশলাগুলো কাটার পর আমি ধুয়ে নিলাম। এগুলো ধুয়ে এখন ব্লেন্ড করে নেওয়ার পালা। তো আমার এখানে মশলাটা ব্লেন্ড করা শেষ। এখন আমি আরেকটি মশলার পেস্ট তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিলাম সরিষা। সরিষা ছাড়া তো আর মাছের ভাপা তৈরি করা সম্ভব না। তো সরিষাটা যেন তিতো না লাগে তার জন্য কিছুটা লবণ আর কাঁচামরিচ দিয়েই আমি বেটে নিলাম। সরিষার পেস্ট তৈরি করা হয়ে গেছে। চলুন এখন অন্য কাজকর্ম শুরু করে দিই। তো এখানে আমি আগে থেকেই বেশ কিছু মাছ ধুয়ে উঠিয়ে রেখেছিলাম। তো মাছগুলো দিয়ে তার ভিতরে সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে একে একে লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া। আমি কিন্তু আগেই মশলার পেস্টের সাথে শুকনা মরিচ ব্যবহার করেছি, তাই 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া। সাথে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তো এগুলো দিয়েই আমি খুব সুন্দরভাবে এটি মাখিয়ে নেব। এটা মাখিয়ে নেওয়ার পরে আমি ওই সরিষার পেস্টটা দিব। সরিষার পেস্টটা আমি অল্প পানি দিয়েই ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি, কারণ খোসাটা দিলে দেখতে খারাপ লাগবে, যেহেতু কালো সরিষা, এ কারণেই আমি ছেঁকে নিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। তো আস্ত আস্ত কাঁচামরিচগুলো কিন্তু ভাতের সাথে নিয়ে খেতে খুবই মজা লাগে। তো সব কিছুই কমপ্লিট করা হয়ে গেলে আমি এখানে প্লাস্টিকের বক্সে ভরেই ভাপে বসিয়ে দিলাম। আমি বক্সের অর্ধেকটা পানি দিয়ে ভাপে বসিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট আমি ভাপে রান্না করে নিয়েছি। তো দেখেন আমার পার্শে ভাপাটার লুক কতটা সুন্দর এসেছে। মাশাআল্লাহ, খেতেও খুবই টেস্টি হয়েছিল, একেবারে অমৃত। তো এভাবেই পার্শে ভাপা সবাই তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।